হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আজকের ভিডিওটা আমি অনেক সকাল সকাল শুরু করছি। আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। আর ঘুম থেকে ওঠার পরে যে কাজটা আমি প্রথমে করে থাকি, যেটা আমার খুব ভালো লাগার কাজ, সেটা হচ্ছে ফুল তোলা। আমাদের গাছ থেকে প্লাস লোকের গাছ থেকেও ফুল তুলে আনি। লোকের গাছে মানে রাস্তার সামনে এই গাছটাও হয়ে আছে, এখান থেকে সবাই ফুল নিয়ে যায় পাড়ায় যা যা লাগে। তো আমি এই গাছ থেকে বেশি ফুল তুলবো, কারণ আমি তো সকালবেলা উঠেছি, ফার্স্টে বেশি ফুল আমি পেয়ে যাব। আর কালকে যেহেতু লেট করে ঘুম দিয়ে উঠেছিলাম, তাই ফুল পাইনি, ওই জন্য একটা মনে আফসোস আছে। ওই জন্য আজকে তো আমি অনেকটা বেশি ফুল তুলে নেবো, কারণ কালকে আমি ফুল পাইনি, সবাই আমার জন্য ফুল রাখেনি। আর শীতকাল বলে এই গাছটাতে অনেক কমই ফুল ফুটছে। এখন গরমকাল হলে তো অনেক অনেক ফুল ফোটে, অনেক মানুষ নিয়ে যায়। আর বন্ধুরা দেখুন, আকাশটা কীরকম মেঘলা করে আছে, মনে হচ্ছে খুবই বৃষ্টি আসবে, ওই জন্য এত অন্ধকার অন্ধকার লাগছে। না হলে সকাল তো 5:30টায় হয়ে যায়, এখন তো 6টা বেজে গেছে, তবু এত কালো করে আছে। বৃষ্টি আসবে মনে হচ্ছে আজকে খুব করে। যাই হোক, আমাদের বাড়ির গাছ থেকে এবার ফুলটা তুলে নেবো। আমাদের বাড়ির গাছে তো অনেক লাল ফুল ফুটেছে। আমাদের বাড়ির গাছে লাল ফুল কেউ রাখতে চায় না, কারণ এখানে তো লাল ফুলের গাছ নেই তেমন একটা, তাই জন্য লাল ফুলটা থাকে না। কালকে কি ভাগ্যে চক্র রয়ে গেছিলো জানি না। সবারই লাল ফুলের দরকার। যারা তুলতে পারে না তারা বেলার দিকে এসে আমার পারমিশন নিয়ে ফুল তুলে নিয়ে যায়, যেহেতু আমি চিল্লাতে থাকি ফুল না পেলে, কারণ আমার তো বেশি ফুল লাগে। আমার বাবা বলবে যে চুপ কর চুপ কর, ফুল তো ঠাকুরের পায়েই দিয়েছে, কিন্তু আমার তো মন মানতে চায় না, আমি বেশি ফুল না হলে তো আমার কষ্ট হয়। আর আজকে দেখুন আমি কত ফুল পেয়ে গেছি সকাল সকাল ঘুম থেকে উঠে। সকাল সকাল ঘুম থেকে উঠে বেশি বেশি ফুল না তুললে আমার মনের মধ্যে কেমন কেমন হয়। এটা একটা মানে, সবাই তো নেশা করে, আমার মনে হচ্ছে এটা ফুল তোলাটাই নেশা হয়ে গেছে। তো যাই হোক, ফুল টুল তুলে নিয়ে এবার ব্রাশটা করব। ব্রাশ করে এবার উঠোনটা ঝাঁট দিতে হবে, উঠোনটা অপরিষ্কার হয়ে আছে। ব্রাশটা ওই জন্য তাড়াতাড়ি করছি। আর একটু রাস্তাটা, আমার বাড়ির আশেপাশে রাস্তাটা একটু হাঁটা দিয়ে নিচ্ছি। যেহেতু সবাই বলছে যে আমি মোটা হয়ে যাচ্ছি, তাই আমি সবসময়ই চেষ্টা করি একটু হলেও হাঁটা চলা করার। তো যাই হোক, এসে গেল আমাদের খড়ের গাড়ি। আর এই দেখুন কাকুটা খড় সাজিয়ে দিচ্ছে। এসেই তো সকালবেলায় কাকু খড় নিয়ে চলে এসছে, অনেক দূর থেকে এসছে বলল। তো যাই হোক, আমি খড়ের ভিডিওটাও করছি। কাকু জিজ্ঞাসা করছিল আমি ভিডিও করে কি করব কি করব। আমি বললাম যে আমি ইউটিউবে ব্লগ করি, তো ওখানে ভিডিওটা দেব। কাকু বললো ঠিক আছে। না হলে কাকু তো ভীষণই রাগ করছিল যে আমি ভিডিও করে কি করব ওনার ভিডিও। আমি তো প্রথমে বলছিলাম না, তারপরে আমি একটু আস্তে করে বললাম, কারণ আশেপাশের মানুষরা জানে না। এবার শুনলে তো লোকে হাসবে যে কি খেলা এটা আবার, কেউ তো অত জানে না যে কি করে না করে। তো কাকুকে একটু বললাম, তারপর কাকু আর কিছু বলেনি, ভিডিও করে নিয়েছি কাকুর। তারপরে চলে গেলাম মর্নিং ওয়াক করতে। আর এই মাঠটা ছিল আমার একদম ঘরের কাছেই। তো এই মাঠটাতে আমি ডেলি দিনই মর্নিং ওয়াক করতে আসি। আর এখানে তো অনেক মানুষই মর্নিং ওয়াক করতে আসে, অনেক বয়সের মানুষ আসে, কিন্তু আমার তো ভিডিও করতে খুবই লজ্জা লাগে, ওই জন্য আমি ভিডিও করি না। তারপরে আমি একা আসি, যদি আমার সাথে কেউ আসতো তো অত লজ্জা লাগে না। আর ছেলেরা তো এমনিতেই আমাকে দেখে অনেক কিছু বলে, তার উপরে যদি ভিডিও করি আর তো আমি যাবোই, ওই জন্য আমি কিছু বলি না, ভিডিও করি না। আজকে সবাই চলে যাওয়ার পরে একটু ভিডিও করলাম। আর এই যে জায়গাটা আমি বসে আছি, এটা হচ্ছে সবাই প্র্যাকটিস করে সেখানে বসে, এখানেও লোকজন নেই আজকে খুব একটা, ওই জন্য আমি একাই বসে নিয়েছি, একটু রাজত্ব করে নিচ্ছি আর একটু ভিডিও করছি মন খুলে। যেহেতু সবাই চলে গেছে তাই জন্য, থাকলে কিন্তু আমার খুবই ভয় লাগে, ছেলেদের দেখে তো আমার একটু লজ্জা লজ্জা লাগে, ওই জন্য আমি ভিডিও টিডিও করি না, ছেড়েই দিই। আমি বলি যে না থাক, ভিডিও করব না, ডেলি দিনই বাড়ি চলে যায়। আর বাড়ি যাওয়ার পথে নিয়ে নেব কিছুটা ফুল, এখানেও ফুলের গাছ পাই, আর এই গাছ থেকে তো আমি ডেলি দিনই ফুল তুলি। আর বন্ধুরা আপনারা জানেন, এই গাছ থেকে ফুল তুলতে তুলতে আগের দিন আর ক্যামেরা করছিলাম, একটা সাপ ছিল, আমি তো খেয়াল করিনি, ক্যামেরা বন্ধ করে দেখছি যে একটা বড় সাপ, আমি তো ভয় পেয়ে গেছি। বাড়িতে গিয়েও বলছিলাম একটা বড় সাপ ছিল, কেমন গাছের কালারের, পাতার কালার ছিল না, যদিও পাতার কালার হলে আমি বুঝতে পারতাম, কী সাপ জানি না, গাছের কালারের সাপটা, এর গাছের যে কালারটা ছিল সেই কালারেরই সাপ ছিল। তো কি জানি সকালবেলা তো কি একটা বিপদ হয়ে ছিল। তো কিছুক্ষণের জন্য আমি বেঁচে গেছি আগের দিন। তারপরে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আমার তো ডেলি দিন সকালবেলা মর্নিং ওয়াক করতে যেতে খুবই ভালো লাগে, ওই জন্য আমি তো মর্নিং ওয়াক করতে যাই। আর এখন আমি ঘর বারান্দাটা মুছে নিচ্ছি, আগে ঝাড়ু দিয়েছি। তো বাড়ির বেশি কাজ আমার করতে হয় না, যেহেতু আমি ছোট, তার উপরে পড়াশুনোটাও করছি, আর একটু চাপও আছে পড়াশুনো নিয়ে, তো বেশি কাজ আমার করতে লাগে না। দিদি আছে, মা আছে, ওরা টুকিটাকি করে নেয়, আমি একটু ঝাড়ু দিয়ে মুছি। আর ঠাকুর পুজোটাই বেশিরভাগ সময় করি, যদি কেউ বাড়িতে না থাকে তখনই রান্না টান্না করতে হয়। তো স্নান করবো বলে চলে এসেছি কলতলায়, আজকে একটু শ্যাম্পুটা করবো, অনেকদিন শ্যাম্পুটা করা হয়নি, আজকে শ্যাম্পুটা করে নেবো। আর দেখুন বাসন গোটা কতক রয়েছে, তো একটু এটাও ধুয়ে নেবো, মেজে নেবো।
আর আজ যেহেতু শ্যাম্পুটা করছি, আর শ্যাম্পু করলে তো আমার অনেকই সময় লাগে, ওই জন্য তো চলে এসেছি। আর আমাদের তো পাম্প করা কল, ট্যাপা কল নয়। তো ট্যাপা কল হলে তাড়াতাড়ি হয়ে যায়, পাম্প করা কল এগুলো মাজবো, ধোবো, আর সময় লাগবে। তারপরে আমার ঠাকুর পুজোটাও আবার করতে হবে, আর ঠাকুর পুজো করতে তো আমার মিনিমাম অনেকই সময় লেগে যাবে। ওটাই আমার একটা ভালো লাগার কাজ আছে। তারপরে স্নান করে উঠে চলে গেলাম একটু ফুল তুলতে। একটু সাদা ফুলের দরকার ছিল, কারণ শিব ঠাকুরকে, নারায়ণকে একটু সাদা ফুল দেবো, লাল ফুল তো দেবো না। তাই জন্য সাদা ফুল আর তুলসী পাতাটা তুলে নিলাম। আর ফুল তো সকালবেলা তুলেছিলাম, তাই বেশি ফুল আমার লাগলো না আজকে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই।